এরপর মিৎসুকোর সামনে বাইরে যাওয়ার একটি রাস্তা খুলে যায় এবং মিৎসুকো অন্য একটি দুনিয়ায় চলে আসে আর সেখানে পোস্টারে তার ছবি লাগানো দেখতে পায়। তারপর একটি ছেলে এসে তাকে বলে তুমি এখন ভবিষ্যতে চলে এসেছো। এটা শুনে মিৎসুকো জ্ঞান হারিয়ে ফেলে আর যখন জ্ঞান ফিরে আসে তখন সে একজন বুড়ো লোককে দেখতে পায় যে কিনা এই সম্পূর্ণ গেমটি কন্ট্রোল করছিল এবং সে তাকে বলছিল যে আমি তোমাদেরকে নিয়ে একটি গেম বানিয়েছি আর তুমি তো অনেক আগেই মারা গেছো, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবারও বানিয়েছি। আর তখন সেখানে একটি ছেলে আসে আর তাকে তার কাছে যেতে বলে। তখন বুড়ো লোকটি বলে যাও তুমি তোমার ফাইনাল লেভেলটি কমপ্লিট করো। আর যখন মিৎসুকো ছেলেটির কাছে যাচ্ছিল তখন তার ফ্রেন্ডদের বলা সেই কথাগুলো মনে পড়ে যায় যে আমাদের এমন কিছু করতে হবে যার ফলে আমরা এই গেম থেকে বাইরে বেরিয়ে আসতে পারি। আর এটা বলতে বলতে মিৎসুকো ছেলেটির গলা টিপে মেরে ফেলে আর বলে বাস আমার সাথে গেম খেলা বন্ধ করো। এবং মিৎসুকো যে বুড়ো লোকটির হাত থেকে লাঠি নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়, যার জন্য মিৎসুকোর মৃত্যু হয়ে যায়। আর অন্যদিকে বুড়ো লোকটি মিৎসুকোর এই অস্বাভাবিক মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এইদিকে মিৎসুকো গেম থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যায় এবং গেমের ভিতরে থাকা সব ক্যারেক্টার গুলোই কোনো না কোনো ভাবে মারা যায়। সেটা সম্পূর্ণই কল্পনীয়, যেটা আসল দুনিয়ায় পুরোপুরি ভিন্ন। আসল দুনিয়া মিৎসুকোর কিছুই হয়নি, সে সম্পূর্ণই সুরক্ষিত ছিল। বাই দ্য ওয়ে, এই মুভিটি যারা স্বাভাবিকভাবে এক্সপ্লেন বা ডাবিং ছাড়া দেখবেন তারা খুবই শান্ত মেজাজ আর ধৈর্য নিয়ে দেখবেন, কেননা অন্যথায় আপনার মাথার তার দুই একটা এমনিতেই ছিঁড়ে যেতে পারে।